অথচ আপনি বলছেন নো প্রবলেম। তাহলে আমি কি বলবো? আচ্ছা কি হয়েছে ভাই? দেখুন তো সাহেব, ওনার শরীরে আমার হাত পড়েছে আর উনি বলছেন নো প্রবলেম। নিশ্চয় ডোন্ট মাইন্ড ফ্যামিলি নিয়ে। আমার এই জীবনে এই ধরনের একটি মেয়ে আজও পাইনি যা আপনি পেয়েছেন। শুনুন, যা আবার হয়েছে আপনি পাবলিসিটি করছেন কেন সবার সামনে? হ্যাঁ, আপনি রাগ করছেন কেন? দোষ তো আমারই, কিন্তু ইচ্ছে করে তো নয়। কি হয়েছে ভাই? অনিচ্ছাকৃত ভাবে ওনার শরীরে আমার হাত পড়েছে। হাই 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 হাই, শেষ পর্যন্ত রাস্তাঘাটে এসব। ছি 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 ছি। হাই মা। সরি, আমার কারণে আপনাকে সবাই ভুল বুঝছে। চুপ করুন। এই যে ম্যাডাম, শুনুন শুনুন। হ্যাঁ? কি করছেন আপনি? কি করছেন? আপনার মারা লেগেছিল। থাকুক, তাই বলে আপনি হাত দেবেন? ইস, আবার শরীরে হাত দিয়ে ফেলেছে। শুনুন, এবার ঘটনাটা গলা ছেড়ে মাইক দিয়ে সবাইকে জানিয়ে দিন। ও মাইক, হ্যাঁ দিন তো ভাই। পথচারী ভাই ও বোনেরা, আমি কলার খোসা স্লিপ করে ওই ম্যাডামের উপর পড়ে ওনার শরীরে নিষিদ্ধ জায়গায় হাত আপনি এসব কি করছেন? কেন? আপনি যা বলেছেন তাই করছি। খোদা গড! হ্যাঁ, খোদার কসম খেয়ে বলছি, আমি ইচ্ছে করে আপনার শরীরে হাত দেইনি। আপামনি, উনি কি আপনার স্বামী? হ্যাঁ, আমি স্বামী। তাইলে এভাবে রাগ করতেছেন কেন? কি বলবো ভাই, একটু আগে ওনার শরীরে আমার হাত পড়েছে আর না ধরার জায়গা আমি ধরে ফেলেছি। আপামনি, যা ধরার দুলাভাই তো ধরছে, এতে রাগের কি আছে? প্লিজ শুনুন। বলতে পারেন না? মনে হয় মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার উদ্দেশ্যে অফিসে আসে। ওই দিন বাজারের সামনে ওই লোকটা যে কাজ করেছিল, অসহ্য। কিরে, এত দেরি করে এলি, কি হয়েছে? কি আর হবে, দিনকাল যা পড়েছে, ঘর থেকে বেরিয়ে স্বাধীনভাবে চলাফেরা করা যায় না। মনে হয় গায়ের উপর পড়ার জন্য ইচ্ছে করে স্লিপ খায়। পড়েছিস তো পড়েছিস। আরে, যেখানে পরপুরুষের হাত দেওয়া নিষেধ, সেখানে হাত দিয়ে আবার সে কথা লোকজনকে জানিয়ে আমাকে একেবারে বিরক্ত করে ছেড়েছে। নিষিদ্ধ জায়গায় হাত? গল্পটা তো খুব রোমান্টিক মনে হচ্ছে, কিন্তু আমার ভেতরটা রাগে জ্বলে যাচ্ছে। সেই জ্বালায় জ্বলতে জ্বলতে খাঁটি প্রেমের জন্ম হয়। আচ্ছা, মানুষটি দেখতে কেমন? দেখতে সুদর্শন, কিন্তু খিলুটা একটু লুজ টাইপের। এই, নাম পরিচয় কিছু পেলি? বিপ্লব। বিপ্লব জাল নোটের কারখানায় গিয়ে জাল নোটের সাথে জড়িত লোকদের বোমা হামলা ধ্বংস করে দিয়েছে। শুধু একজন আত্মরা হয়ে বেঁচে আছে। কে করেছে বললেন? বিপ্লব। বিপ্লব? কিভাবে ঘটলো স্যার? সেই সংবাদই কালেক্ট করে তোমাকে আনতে হবে, আর হাসপাতালে গিয়ে ওই লোকটির পরিচয় জানতে হবে। জি স্যার। শালাকে বিপ্লব! বিপ্লব! এই বিপ্লব! বিপ্লব?
ওই যে বিপ্লব, ওই যে বিপ্লব 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 তুমি বিপ্লব আমি যে এলাকায় চলাফেরা করি সেখানে আপনার পা ফেলার কথা নয়, কিন্তু এখন দেখছি উল্টো রথ। তাই আপনি এখন থেকে যে এলাকায় চলাফেরা করবেন সে এলাকায় আমি নেই। কিন্তু আমি তোমার চলার পথের সাথী হয়ে থাকবো। অচেনা অজানা যাকে এই অন্তরে আপন করে নিয়েছি, সেই তোমাকে আজ আমি ঠিকই চিনেছি বিপ্লব। বিপ্লব ঠিক আছে, আমি আপনার ফাইল প্রসেস করছি, দুদিন পরে এসে টাকা নিয়ে যাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে উঠুন মা, উঠুন মা। কি হয়েছে? সবই কপালের লেখন বাবা। এই ব্যাংকের এমডি প্রেসের ম্যানেজার ছিল আমার স্বামী। কে বা কারা তাকে খুন করার পর বকেয়া বেতন মালিক পক্ষ দিতে অস্বীকার করেছিল। এক পুলিশ ইন্সপেক্টর শাহিন খানের সহযোগিতায় ওরা চেক দিতে বাধ্য হয়েছে, কিন্তু নগদ টাকা দিচ্ছে না। তাই তাগাদা দিতে এসে এই অবস্থা বাবা। কি পাওনা টাকা না দিয়ে অপমান? দাঁড়ান আমি দেখছি। থাক। আমার টাকার ভীষণ প্রয়োজন। এই মুহূর্তে কোনো অঘটন ঘটলে আমার একমাত্র মেয়ে সর্বনাশ হয়ে যেতে পারে। সর্বনাশ হবে? নিশ্চয়ই আমার মতো আপনি একই সমস্যা আছেন। আমার একমাত্র ছোট বোনের বিয়ে, তাই ফিক্সড ডিপোজিটে টাকা নিতে এসেছি। আচ্ছা, আপনার মেয়ের বিয়ে কবে? বিয়ে নয় বাবা, এক ঘটনায় পড়ে আমার মেয়ের কিডনি নষ্ট হয়ে গেছে বাবা। আমি দুঃখিত মা, আপনার মেয়ের জীবনে এত বড় বিপদ আমি তা বুঝতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের অপারেশন হবে, টাকা আপনি অবশ্যই পাবেন। তা না হলে ব্যাংকের নাম নিশান আমি মুছে দেব। জানি না তুমি কে, যে মায়ের গর্ভে তোমার মতো সন্তানের জন্ম, সে মা সার্থক মা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, দোয়া করো বাবা। অবশ্যই আপনার মেয়েকে আমি দেখতে যাব। পরিচয় যখন হয়েছে আবার দেখা হবে। আপনি আমার বোনের জন্য দোয়া করবেন। আসি মা। আল্লাহ তোমার মঙ্গল করবেন বাবা। দোলা, এ তোর এক বড় ভাই। কেমন আছো তুমি বোন? ভালো, বসুন। মায়ের কাছ থেকে আপনার কথা জেনে একজন ভাই হিসেবে আপনাকে এমনই ঠাঁই দিয়েছি। আমার জন্য দোয়া করবেন ভাইয়া। আরে বোনের জন্য ভাইয়ের দোয়া সব সময় থাকে। তোমাকে সুস্থ করার জন্য। তোমার মা যে কষ্ট করছেন তা বিফলে যেতে পারে না। আরেক ভাই বেঁচে থাকতে তার বোন মরতে পারে না।
ইনশাআল্লাহ তোমার অপারেশন সাকসেসফুল হবে।